পাকিস্তানের যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত ৩০ জন। অনেকের অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় কয়েকটি যাত্রীবাহী গাড়িতে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারীরা। প্রাথমিকভাবে এটিকে সন্ত্রাসী হামলা বলছে স্থানীয় প্রশাসন। আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতি অধ্যুষিত ওই এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সশস্ত্র শিয়া ও সুন্নি গোষ্ঠীদের মধ্যে কয়েক দশক ধরে সংঘাত চলছে। তবে যাত্রীবাহী গাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই দায় স্বীকার করেনি। স্থানীয় বাসিন্দারা জানান, দুইটি যাত্রীবাহী ভ্যান পেশোয়ারা ও পানাচিনারো এবং পানাচিনারো থেকে পেশোয়ারার দিকে যাত্রী নিয়ে যাওয়ার সময় বন্দুকধারীরা গুলি চালিয়েছে। কুররাম জেলার ইতিহাসে ভয়াবহ একটি ঘটনা এটি। এলাকাটিতে সরকারি প্রোটোকল থাকা সত্ত্বেও এমন ঘটনা সরকারের জন্য লজ্জার। আমরা সরকারের কাছে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এদিকে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলায় এর তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। নিরীহ জাতিদের উপর এমন হামলা কাপুরুষোচিত ও অমানবিক কাজ বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তানের প্রেসিডেন্ট আরও জানান, এই ঘটনার জন্য দায়ীদের শাস্তি পেতে হবে। সঠিক চিকিৎসা ও সহায়তার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। তানজিল হাসনাত, এমসিটিভি, ইউএস।